কি রে হায়দার, অমন মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে? কই আপা, কিছু হয়নি তো। এ রিয়া, অনিক ওরা কোথায় আপা? ওদের তো মর্নিং শিফট, স্কুলে গেছে। জয়া, যাও তো আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। রহিমা চা বানাচ্ছে তো। আপা, তুমি নিজের হাতে চাটা করে নিয়ে এসো। আচ্ছা। ঠিক আছে। কি রে হায়দার, কি হয়েছে? সামথিং রং? আমার মনে হয় কাজটা ঠিক করিনি দুলাভাই। ডোন্ট ওয়ারি হায়দার, রিপন তো ভালো মানুষ না, ও তো একজন ক্রিমিনাল। সেটা তো আমাদের চোখে। আহা হায়দার, এত টেনশন করিস না। বাসায় যা, ফ্রেশ হয়ে 2 পেগ খেয়ে লম্বা একটা ঘুম দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর শোন, তোর আপাকে কিন্তু এইসব কথা বলিস না। না। তাহলে আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চাচ্চু, কিরে, তোদের এত খুশি খুশি লাগছে কেন? ভাইজান, তুমি তো সব সময় বলো আমি খালি কোম্পানির লস করিয়ে দিই, পজিটিভ কিছু করি না। এবার সেটা পাল্টে দেব। ইয়েস। তাই নাকি? হ্যাঁ চাচ্চু, ড্যাড তো আমাদের সোনালী স্বপ্ন গ্রুপের নতুন একটা সেক্টর প্লাস করার ফাইনাল প্ল্যান করে ফেলেছে। ভেরি গুড। প্ল্যানটা বলতো। ভাইজান, সাভারে আমাদের যে 300 বিঘা জমি কেনা আছে, সেখানে আমি একটা পাওয়ার প্ল্যান করতে চাচ্ছি। পাওয়ার প্ল্যান্টে তো হিউজ ইনভেস্টমেন্টের দরকার। তার আগে ফিউচারটা ভেবেছিস? টাকাটা কিভাবে রিটার্ন করবে? রিটার্নের কোনো টেনশন নাই ভাইজান, অনলি প্রফিট। ইয়েস। কি বলছিস? হ্যাঁ ভাইজান, ওই জমির এগেনস্টে 5,000 কোটি টাকার লোন নেবার ব্যবস্থাও করে ফেলেছি। ঠিক আছে, লোন নিবি ভালো কথা, কিন্তু সেটা দিয়ে আমাদের এক্সপোর্ট, ইম্পোর্ট, গার্মেন্টস এসব জায়গায় ইনভেস্ট কর। দরকার হলে ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে তুই চেয়ারম্যান হয়ে যা। আমি তোকে ফুল সাপোর্ট দেব। ভাইজান, লোনটা সোনালী স্বপ্ন গ্রুপের নামেই হবে। সেটা করবি, প্রবলেম কোথায়? কোনো প্রবলেম নাই, পুরোটাই প্রফিট চাচ্চু। পুরোটাই প্রফিট? হ্যাঁ ভাইজান। বুঝতে পারলাম না, খুলে বলতো। ভাইয়া, ওই ব্যাংকের লোকজন আর আপার লেভেলের 2-1 এদের সাথে আমার ফাইনাল ডিল হয়ে গেছে। টোটাল 750 কোটি টাকা ওদেরকে দিতে হবে, আর ওরা আমাদের লোনটা প্রসেস করে দেবে। আপার লেভেলে টাকা দিতে হবে কেন? আহা, লোনটা তো আমরা আর পরিশোধ করব না, পুরো টাকাটাই মেরে দেব। এবার তোর আসল রূপটা বেরিয়ে এসেছে। সোনালী স্বপ্ন গ্রুপ এসব করবে না। একটা কথা ক্লিয়ার শুনে রাখ, 5,000 কেন, 50,000 কোটির ব্ল্যাক মানির অফারও যদি কেউ নিয়ে আসে, আমি বেঁচে থাকতে আমার কোম্পানিতে হোয়াইট ইমেজে ব্ল্যাক স্পট লাগতে দেব না। ইটস ফাইনাল। ভাইয়া, সোনালী স্বপ্ন গ্রুপে তোমার যতটুকু অধিকার আছে, আমারও কিন্তু ঠিক ততটুকুই অধিকার আছে। তুমি যেমন তোমার ইগো রক্ষার জন্য সবকিছু করতে পারো, আমাকেও আমার প্রেস্টিজ রক্ষার জন্য সব করতে হবে। ছি ড্যাড, ছি। বাবার মতো বড় ভাইয়ের সাথে তুমি এইভাবে কথা বললে? চাচ্চুকে সরি বলো। কি বলছিস তুই? চাচ্চুর সাথে তুমি বেয়াদবি করেছো, তাই চাচ্চুকে সরি বলবে তুমি। আমি সরি বলবো না। ড্যাড, আমি চাচ্চুকে সরি বলতে বলছি, সরি বলো। সরি ভাইয়া। গুড, ভেরি গুড। ড্যাড, চলো। তোর জন্য আমাকে সরি বলতে হয়েছে। মিয়া ভাইকে এখন আমি কি জবাব দেব? ও ড্যাড, নো টেনশন। আর তুমি না অলওয়েজ খালি টেম্পার্ড থাকো।
ইটস এ বিগ ডিল। তুমি শুধু 5,000 কোটি টাকার লোনের চিন্তা করছো, আর আমি পুরো সোনালী স্বপ্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করছি। ওকে? কি বলছিস তুই? ইয়াস ড্যাড। কুল ব্রেনে, স্লো মোশনে, এন্ড ক্লাইম্যাক্স ক্লোজ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আরে তুই কি করতে চাচ্ছিস একটু খুলে বল না রে বা। লিসেন ড্যাড, যারা জেরিন অ্যান্ড জামান, হ্যাঁ ওদের টিম খুব স্ট্রং। হ্যাঁ টিম মেম্বার কমাতে হবে। মোস্তাফিজের কাটার স্টাইলে বল করতে হবে যাতে ব্যাটসম্যান টেরি না পায় উইকেট পড়ে গেছে। ভালোবাসার নাইরে মূল্য টাকায় হাতায় সর্বমূল্য পারলে বেড়া দাও পিয়া নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও মাফিয়া 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 তারা মাফিয়া। স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো। স্যার লাভলি আপুকে এত সহজে বসে আনতে পারবেন না। কেন? স্যার ও একটু অন্যরকম মেয়ে। তুমিও প্রথম প্রথম অন্যরকম ছিলে, পরে কি বসে আসোনি? আসলে স্যার তা না। তাহলে কি? তুমি বলো। লাভলি আপু আমার থেকে অনেক শিক্ষিত, তাছাড়া সে ভালো কাজ জানে। জানুক, আমার কথা না শুনলে পাছায় লাথি মেরে অফিস থেকে বের করে দেবো। স্যার শুনেছি লাভলি আপু আপনার বউ মানে ম্যাডামের দুঃসম্পর্কের আত্মীয়। সেজন্যই তো কিছু করতে পারি না। তুমি কিছু করতে পারো কিনা দেখো। জি স্যার, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে লাভলি, হনন করে কই যেতেছস? মরতে যাইতাছি। কি কস তুই এসব? তোরে তো আর মারতে পারুম না, তাই নিজেরে নিজেই মাইরা ফেলামু। কি পাগলামি শুরু করছস? তোর মাথা ঠিক আছে তো? 5 বছর ধরে এই এলাকায় অসুস্থ বাবাটারে নিয়ে থাকি। একটা চাকরি কইরা বাবারে ট্রিটমেন্ট করাইছি বাবাটারে বাঁচানোর লাইগা, কিন্তু এইটাও পারলাম না। এখন আমার আর কি আছে কও? এই শরীরটারে পাউনের লাইগা ওই কুত্তার বাচ্চারা ক্ষুধার্ত কুকুরের মতো তাকায়া রইছে। আমার কিছু হইলে তো তোর তো কিছু যায় আসে না। কালকের থেকে ওরা আমার চিরা চিরা খাইব। ওই জানোয়ারের থাবার থেকে বাঁচতে হইলে আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আমি মরতে দেব না। আমি যতদিন বাইচে আছি কেউ তোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইব না, সাহস পাইব না। সাহস পাইব না।
আরে আশিক, এসো এসো, বসো। প্র্যাকটিস তো খুব ভালোই হচ্ছে, তবে স্ট্রেট ড্রাইভে একটু প্রবলেম হচ্ছে। ভালোভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ন্যাশনাল টিমে খেলতে পারবে। দোয়া করবেন স্যার। ভাই আমার বান্ধনটা কইলা দেন, আমি কোনো গানে যাবো না ভাই, খোদার কসম ভাই আমি যাবো না ভাই। দেবেন না। জামাল নাই, আমারে মাইসে পাইলে মাইনা পালাইব, আর পুলিশে পাইলে তো অ্যারেস্ট করব। তরে ছেড়ে দেবো নাকা। আমার নলা মনে করছস? তরে ছেড়ে দিই আর তুই পুলিশের কাছে যায়া আমার সব ঘটনা জানায় দিবি। ভাই আমার নামে 3টা মার্ডার কেস আছে, আমি পুলিশের কাছে যাবো কেমনে? আজ থেকে তুমি আমার ওস্তাদ, যাই কইবা তাই অনুপ। শুনতে তো হইবই, তুই যে গতকাল জামালে মারার প্ল্যান করছস সব এই মোবাইলে রেকর্ড করছি, শুনবি? হায় আল্লাহ, তোমরা দেখি হারামিরও অ্যাকশন। কিরে হারুন, তরে এত খুশি খুশি লাগতাছে? মোহর আলী পুলিশে জানাই দিছে জামাল আজহারে খুন করিয়া গা ডাকা দিছে। নতুন কোন চাল চালতাছে? কোনো চালই চালবো না, মোহনরে আমি চিনি, জামাল আছিল তার 1 নাম্বার অস্ত্র। কবির ভাই আমি এইখানেই থাকুম, আমারে একটা লুঙ্গি আর কয়টা খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। খালি লুঙ্গি না, তোর খেতা কাপড়ও দিমু। শোন, তোরা তুই নদীকে নজর রাখবি, বুঝছস? তাহলে আমি যাই। ভাই নাকার হিসাব পরে করুন যাইব, অহন বাড়ি চলো। চাচা জান তোমার বাড়ি যাইতে কইছে। ওই তোরা থাক, চল চলো। এইটা আমার। আচ্ছা আচ্ছা, যাও যাও। পেটটা বই রাখামু, 2 দিন ধরে কিছুই খাই না। কম বাবা, আরে বাবা আমারে ঘুমায় থাকি, আমি ঘুমায় থাকি। মৌলভী সাহেব, আজহারের 40 অনুষ্ঠান বড় করে করব দেখে 5 দিনের দিন আজকে ছোট করে অনুষ্ঠানটা করলাম। আপনাকে কিন্তু আগাম দাওয়াত দিয়ে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর আসনের সময় হইল, মোনাজারটাও তো ধরতে পারলি না। তুমকো কাম তোমরা করছো, আমার কাম আমি করছি। তোর কাজ তুই করছস মানে জানার হয়ে গেছস? ওর হাত পা কেটে দিতি। আপনি ঠিকই কইছেন আব্বা, দুনিয়ায় ভালো মন্দ 2 কাম বহাল রাল লাইগা আল্লাহ তাআলা আমার শয়তান বানাইছে, আর এই পরিবারের ভালো মানুষগুলোর বাঁচায় রাখার লাইগা আমার মতো অমানুষরে জানোয়ার বানাইছে। তাই বলে তুই মানুষ খুন করবি? খুনের বদলে খুন করছি। যা, তুই এখনই যা পুলিশের কাছে সারেন্ডার কর। বড় ভাই তুমি এটা কেমন কথা কইলা কাজল? কবির বাবাজি সারেন্ডার করবো কেলা? এই দোয়া খায়ের পইরা মৌলভী সাহেবরা মনে সব চলে গেছে। হ্যাঁ বড় ভাই, খাওয়ানোর পরে ওই মিষ্টি খেলে হজম ভালো হয়। তাছাড়া মোনাজাতে শরীর হইবার চাইছিলাম, পারলাম না। পোড়া কপাল আমার, সময় করে উঠা পারলাম না। ভাবি দই মিষ্টিগুলা রাখেন। নিজাম দে ভাবির দই দে। সাবধান, আজহারের নামে 1000 মানুষ খাওয়ানোর সমর্থ আল্লাহ আমার দিছে।
মোহর, তোর দেওয়া দই মিষ্টি দিয়া আমারে খাতির করতে আইসস, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে আইসস। তারপরেও তোরে আমি কিছু কইতেছি না, কারণ তুই আমার বাড়ির মেহমান। তুমি খালি খালি আমার সন্দেহ করতেছো গনি ভাই। জামাল তো আমার লোক আছিল না। জামাল আজহারে মারছে, কবির বাবাজি জামাল রে মেরে ফেলেছে। ঠিকই তো আছে, রক্তের বদলি রক্ত, জানের বদলি জান। জামাল কিন্তু অনেক বাইরে গেছিল গা। আরে আমার বাড়ির মুরগি খুদ খায় যায় জমিরে ভাই। গনি ভাই তুমি কোনো চিন্তা করো না, পুলিশ রে আমি জানাইয়া দিছি জামাল আজহারে খুন কইরা গা ঢাকা দিছে। আর জামাইলার লাশটা আমি এমন ভাবে গুম করছি জিন্দিগিতে কেউ খুঁজে পাইব না। মামলা ডিসমিস। তুই মামলা ডিসমিস করলে কি হইব? আমি আবার নতুন করে শুরু করুম। আমি তোরে খুব ভালো করে চিনি রে মোহর। এইটা তো তুমি এই ছোটবেলাতেই চিনো। বাবা কবির, তুমি কোনো চিন্তা করবা না, আমি থাকতে তোমার কোনো সমস্যা হইব না। যাওনের আগে একটা কথা কয়ে যায় গনি ভাই, দিনটা বদলাইতেছে, এই দিন বদলা হাওয়াটা গায়ে লাগায়ও, সব বুঝে আয়া পড়বো। চাচা, দিন বদলে হাওয়া গায়ে লাগলেও আপনার বোঝে আসে নাই। একটু ধৈর্য ধরেন, সব বুঝতে পারবেন। নিজাম ভাই চল। এই মিষ্টিগুলার কি করুম? কি আর করবি, ভাবি যখন রাখলই না তখন পয়সা নষ্ট করে তো লাভ নাই। যাইতে যাইতে কুত্তারে খিলাই দেবো। আয় তো বড় সাহস, আমার বাড়িতে আইসা আমারে হুমকি দিয়া যায়? আব্বা আপনি চিন্তা করেন না, আমি তো আছি। তুই তো আমার সবচেয়ে বড় টেনশন। যত সব। শুনছস আব্বাই কি কইছে? এই তুমি থামো তো। কবির ভাই কাচ্চি রান্না করছি, খাইবা আসো। না আমি খাবো না। হাসিক তো খুব কাচ্চি পছন্দ করে, ও তো ক্লাব থেকে আইতে পারলো না, তো হল্লিগে একটু কাচ্চি দিয়ে দিবা যান। ঠিক আছে, দিয়া দাও। বৌমা, জি হল্লিগে একটু টিফিন কারিতে বাইরে দিবা? আচ্ছা মা। দাও মা, আয়। আরে মেজো ভাই, তুই কখন এলি? অহনি মায় তোর লেগে কাচ্চি রেন্দা পাঠাইছে, আয়। কসকি কাচ্চি পাঠাইছে? দে দে তাড়াতাড়ি দে, খায় লই। আসি হন, মোহর আলী আর জমির আমগো পিছনে খুব লাগছে। চোখ কান খোলা রাখতে হইব, সাবধানে থাকতে হইব। মেজো ভাই তুমি যে কি কও, আমার লগে কারো কোনো শত্রুতা নাই। তোর লগে নাই, আব্বার লগে আর আমার লগে আছে। কেন কিসে? বুঝোস না, আজার মামুরে জামাল মাইরা লাইছি কে লেগা? আব্বার শক্তি কমানের লেগা। মেজো ভাই, তোরা শক্তি বাড়া কমা তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার খালি একটাই ধান্দা, আমি জাতীয় দলে খেলো। অবশ্যই খেলবি। আমি স্টেডিয়ামে বসে বিরিয়ানি খামু আর তোর 4 চাকা পিটানি দেখমু। টাকা পয়সা আছে? কেন তুই যাবি গা? না, তোর খাওন শেষ হলে যাবো। নে ধর, এই টাকাটা রাখ। ল, এটাও রাখ। রাখ, বন্ধু করে নিয়ে খরচ করবি, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না। থাক, আমি গেলাম। আর হন, রাত বিরাইতে বাইরে যাবি কম। কোনো সমস্যা হলে সাথে সাথে আমার ফোন দিবি। তুইও সাবধানে যাইস। রানা, বড় ভাই আপনি আসেন। এখন আইলেন বড় ভাই? আরে বসেন বসেন। বনের সময় নাই। কি খাইবেন আগে এটা কোন? খাইয়েইছে আমি।
যেই কামে আইছি এই কাম আগে সাইরা লই। ও এটা দেখ, এটা লো রিপন দাদারে মাইরা ওই খানকির পোলা অনেক ক্ষমতা দেখাইছে। দাদার হুকুম 1 সপ্তাহের মধ্যে ওই খানকির পোলারে ফালাই দিবি। দাদারে কোয়েন কামটা সময় মতো হয়ে যাইব। সুন্দরী, আয় সুন্দরী। দরজা খোলা আছে। এটা লও। কারে? দাদাই কইছে হায়দার অনেক বাইরে গেছে। বন্ধু চির সাথী পথ চলা। কি ব্যাপার দেবরজি? ও ভাবি বলো। এত সাজুগুজু কইরা কই যাইতেছো? কি যে বলো না ভাবি, আমি তো প্রত্যেক দিন এইভাবে বাইরে হই। প্রত্যেকদিন বাইর হওয়া আর আজকের বাইর হওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। মানে কি বুঝলাম না তো ভাবি। তুমি কি প্রেমে টেমে পড়ছো নাকি কবির? হঠাৎ এই কথা কেন কইতাছো? এই কথা কর তো অনেক কারণ আছে, এর লেগে তো কইতাছি। অনেক কারণ বাদ দাও, শুধু একটা কারণ কও তো। ঠিক আছে কইতাছি। ওই মেয়েটা কে? কোন মেয়েটা? তোমার মোবাইলে জান দিয়ে সেভ করা। ভাবি তুমি আজকে আমার মোবাইলটা ধরছো? আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, ভাবলাম তোমার ভাইরে একটা ফোন দেই। এর মধ্যে তোমার ফোনটা হাতে নিয়ে দেখি কল লিস্টে জান দিয়ে একটা নাম্বার সেভ করা। তো জানটা কে? প্লিজ ভাবি তুমি বাড়ির কারো কিছু কইও না। ঠিক আছে কমু না, কিন্তু আমারে কথা দিতে হইব ওই মেয়ের সাথে আমারে পরিচয় করায় দিবা। ঠিক আছে দিমু ভাবি। কথা দাও। কথা দিলাম। আর তোমার মোবাইলে আমি ফ্ল্যাগলি করে দিতেছি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওয়েলকাম ভাবি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু বলবে নাকি? ভাইয়া আমি একটু বাইরে যাব, 10টার মধ্যেই চলে আসব। কেন যাবে? তোমার বড় ভাই তো ছিল, তার সঙ্গে তো কথা হয়ে গেল, আবার বাইরে যাবে কেন? না মানে মানে বুঝতে পেরেছি, যদিও সন্ধ্যার পরে বাইরে যাওয়া কিন্তু এলাও না, কিন্তু আমি তোমাকে লাইক করি। আসলে তোমাকে লাইক করি না তো, তোমার খেলাটা সুন্দর খেলো তো, এটাকে লাইক করি। এই জন্য আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কিন্তু টাইম অনুযায়ী কিন্তু চলে আসবে, বুঝতে পেরেছ? ঠিক আছে? জি যাও। জি আসি তাহলে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা ভালো, আবার খেলেও ভালো। আচ্ছা কি যেন কইতে চাইছিলা, কও এখন। আমার কথা শোনার সময় আছে তোমার? এই যে বারবার খালি কথা পেছাও, যা কইবা তাড়াতাড়ি কও। কেন, তোমার আবার তাড়া আছে নাকি? ঠিক আছে, তোমার যদি কইতে ইচ্ছা না করে কইও না। আরে রাগ করো কেন, কইতাছি। আমার দেবর প্রেমে পড়ছে। কার কথা কইতেছো? আশিক? ও কি ক্রিকেট খেলা বাদ দিয়ে আবার প্রেম টেম শুরু করছে নাকি? আরে আশিক না, আমি কবিরের কথা কইতাছি। তুমি জানলা কেমনে? ওই কইছে? নিজের মুখে কয় নাই, আমি বের করছি। পরে অবশ্য আমার কাছে স্বীকার করছে। আরে ওর কাছে কি কোনো বাপ মা মাইয়া বিয়া দিব? কেন দিব না? আমার দেবর কি দেখতে খুব খারাপ? আরে তা না, ও তো এখনো কিছু করে না, বেকার। ওর কাছে কেডা মাইয়া বিয়া দিব? আরে সবে তো প্রেমে পড়ছে, বিয়া তো অনেক পরের বিষয়। মাইয়াটাকে তোমারে কিছু কইছে? না তা কয় নাই, তয় আমারে দেখাইব কইছে। ঠিক আছে তুমি দেখো, এইসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, আমি গেলাম। আরে
তুমি এত দেরি করলে কেন? আরে ম্যানেজারের কাছ থেকে মাত্র 1 ঘন্টার টাইম হাতে নিয়ে আসছে। আজকে সারা রাত তোমাকে যেতে দিব না। সারা রাত থাকলে কি দিবা? কিচ্ছু না, 4 দিন তুমি আসো নাই, সারা রাত তোমায় জড়াই ধরে থাকবো। আমারও তোমাকে সারাক্ষণ জড়ায় ধরে থাকতে খুব ভালো লাগে। আমারও। মাঝে মাঝে মুখটা দেখতে দিবা না? না। নীল, নীলু, আশিককে নিয়ে নিচে আয়। কি হলো? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আশিক, তুমি কি জানো নীলুর যখন 4 বছর বয়স তখন ওর বাবা মারা গেছে? জি খালাম্মা, আমি জানি। নীলুর নানা নানু আমাকে দ্বিতীয় বিয়ে করতে বলেছিল, আমি সেটা করিনি নীলুর কথা ভেবে। নীলুর সুখের জন্য আমি সব করতে পারি, সব করেছি, আগামীতেও করব। তোমাদের এখানে আমি 11 বছর ধরে আছি। এই মহল্লার কেউ কখনো আমার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতে পারেনি। আমিও সবসময় সেভাবেই চলার চেষ্টা করি। এখানে আসার পর তোমাদের মধ্যে যখন সম্পর্ক হয়েছে তখন হয়তো তোমরা কিছুই বোঝো না। আমিও তোমাদেরকে কিছুই বলিনি, কারণ আমি তোমার সম্পর্কে, তোমার ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানি। নীলু যদি তোমাকে নিয়ে সুখী হয় তাহলে সেটাই হবে আমার জীবনের সার্থকতা, আর আমি জানি সেটা হবে। কিন্তু তোমরা যেভাবে মেলামেশা করছো সেটা ঠিক না। এই মহল্লার কেউ যদি দেখে ফেলে তাহলে আমার এতদিনের সম্মান সব ধুলায় মিশে যাবে। সরি খালাম্মা, এমনটা কখনোই হইব না। ধন্যবাদ তোমাকে বাবা। চা কফি কিছু খাবে? না, আমার দেরি হয়ে গেছে, ক্লাবে আবার ফিরে যেতে হবে। ঠিক আছে, যাও। এই শোনো শোনো শোনো, কটা বাজারে মামুর বেটা? 11টা। কতক্ষণ লেট হয়েছে? 1 ঘন্টা, সরি। প্রথম দিন তো, তাই তোমাকে কিছু বললাম না। নেক্সট টাইমে যেন না হয়। যাও রুমে যাও। মামুর বেটা। আদাব দাদা। হ্যাঁ দাদা। জি দাদা,
হ্যাঁ, না না দাদা, সবকিছু আপনার রেডি থাকবে দাদা। আপনি চলে আসেন দাদা, চলে আসেন। জি, আদাব দাদা। জি। কবির, এদিক বল। আচ্ছা, তুই যে সারাদিন মোটর সাইকেল নিয়ে টুটি করে ঘুরে বেড়াস, তোর কি কোনো কাজ কাম নাই? ভাইয়া, কাজকর্ম তো তুমিও করতেছ, আব্বাইও করতেছে। আমি করতেছি, আব্বাই কাজ করতেছে, তাই বলি কি তোর কোনো কাজ কাম করা লাগবো না? ভাইয়া, মাঝে মাঝে তুমি আব্বা যেই কাম দাও আমি তো করি, কোনো সময় মানা তো করি না। এইটা কোনো কাজের মধ্যে পড়ে না। আচ্ছা, আমি যে নতুন একটা ব্যবসা শুরু করছি, তুই তো ওইখানেও বুঝতে পারোস। ওইসব আমার দিয়ে হইব না। ওইসব হইব না মানে? দোকানদারি আমি করুম না। আমি একটা ফার্নিচারের শোরুম দিলাম, আর তুই কইতেছ দোকানদারি? ওই একই কথা। এক কথা না। আচ্ছা, তোর কি সংসারের হাল ধরা লাগবো না? কয়দিন পরে তোর আমরা বিয়ে শাদী করামো। মাইয়ার বাপ যদি জিজ্ঞেস করে তুই কি করস, তখন আমরা কি কমু? আমার বিয়ে শাদী নিয়ে তোমাকে ভাবতে হইব না। আর এখন তো আমি বিয়ে শাদী করতেছি না। আচ্ছা, এখন করবি না সেটা বুঝলাম, কিন্তু কয়দিন পরে তো করবি। পরেরটা পরে দেখা যাইব। এইসব বিয়ে শাদীর পেঁচাল আমার আর শুনতে ভালো লাগতেছে না। আমার হাতে মেলা কাম। মেলা কাম? আরে তুই তো একটা টোটো কোম্পানির ম্যানেজার, সারাদিন শুধু ঘুরে বেড়াস। হ্যালো, ও তোর এখানে থাক, আমি আইতেছি। ভাইয়া, আমি যাই। আরে বাবা রে বাবা, কি ব্যস্ত, ঘরে ঢোকার পর্যন্ত সময় নাই। নমস্কার দাদা। আসেন দাদা, আসেন। চলো, এই তোরা যা। কদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, ঢাকার বাইরে বেরোতে পারছি না, তাই ভাবলাম তোমার এখানে থাকাটা নিরাপদ। না না না, কোনো চিন্তা করবেন না, আপনার জন্য একটা স্পেশাল এসি রুম রেডি করেছি। না না, এসি রুমে থাকা যাবে না, যে কোনো সময় রেড পড়তে পারে। তোমার এখানে ছেলে পেলে থাকে না? আছে তো। তাদের একটা রুম দিলেই আমি শেয়ার করে নেব। কি বলছেন আপনি? ছেলে পেলেদের সঙ্গে থাকবেন, আপনার অসুবিধা হবে না? প্রবলেম হলে তো আমি পরে বুঝবো, এত কথা বলো কেন? থামো। শোনো জি, ইম্পর্টেন্ট কথা হচ্ছে তুমি আমাকে দাদা দাদা ডাকবা না। আচ্ছা। তোমার এখানে যে পোলাপান আছে, হ্যাঁ, কাউকে তুমি আমার আসল পরিচয়টা দিবা না। ঠিক আছে, আমি আর কখনো আপনাকে দাদা বলবো না। আবার আসো। আছেন 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 আছেন। আশিক, হার ভাই তো ঢাকা এসেছে, থাকার কোনো জায়গা নাই, তোমার রুমে কয়েকদিন থাকবে। ভাই, আমি তো কারোর সাথে শেয়ার করতে পারি না বলে আলাদা রুম নিছি। আরে মামুর বেটা, এটা তোর বাড়ি না, তোর সৌভাগ্য এত বড় একটা রুম দিয়েছি। হ্যাঁ, জীবনে বড় হতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, বুঝছো? ত্যাগ স্বীকার করা শিখো। জি ভাই। এই শোনো, ভাইকে কিন্তু কোনো ডিস্টার্ব করবে না, বুঝতে পেরেছ? যাও, তুমি শুয়ে পড়ো। রমজান, ব্যাগটা তুমি ভিতরে রেখে আছো, যাও যাও। ভাই, রাতে খাবার কিছু দেবো নাকি? না না, কোনো কিছু লাগবে না, আমি খেয়ে আসছি। হার মোবাইল 24 ঘন্টা খোলা থাকবে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে কল দেবেন। আচ্ছা, হ্যাঁ, নমস্কার। রমজান, তুই যা তাইলে, আর মোবাইলটা খোলা রাখিস। জি দাদা, আমি ফোন করবো। ঠিক আছে, নমস্কার। ছোট ভাই, কি জানি নাম তোমার? আশিক। আশিক, বাহ, খুব সুন্দর নাম। শোনো, একটা কাম করো তো, একটা গ্লাস আর এক বোতল পানি নিয়ে আসো, যাও। কিলো কি দাও, যাও।
হ্যাঁ দাও ভাই এই যে ভাই আপনি ম্যানেজার ভাইয়ের ভাই দেখা আপনার আমি রুমটা শেয়ার করতে দিছি। আপনি সিগারেট খাইতেছেন, মদ খাইতেছেন, এগুলো তো আমার রুমে চলবে না ভাই। সকালে ওইটা আমার প্র্যাকটিসে যাই তুইব, আমি আর্লি আর্লি ঘুমামো, আপনি লাইটটা নিভাই দেন। আশিক, এত মাথা গরম করলে তো বড় ক্রিকেটার হওয়া যাবে না। বড় ভাই মনে করা কটা দিন একটু কষ্ট করো। আমি ক্রিকেটার হওয়ার জন্য এখানে কষ্ট করতে আসছি, অন্য কিছুর জন্য না। গুড, তোর মধ্যে স্পিড আছে, তুই পারবি। আশ্চর্য, আপনি আমার তুই তো করেই শুরু করছেন কেন? কেন, প্রবলেম? অবশ্যই প্রবলেম, এটা কোনো কার্টেসির মধ্যেই পড়ে না। বড় ভাইরা ছোটদেরকে তুই তুকারি করতেই পারে, এটার জন্য কার্টেসি লাগে না। জানি না 10 মিনিটের মধ্যে আপনি আমার বড় ভাই হয়ে গেলেন। আরে পাগলা, মেনে নে, ফিউচারে কাজে লাগবো। ভাই ফিউচারে আপনি আমার কি কাজে লাগবে? ন্যাশনাল টিমে যারা বাছাই কমিটিতে আছে তাদের সবার সঙ্গে আমার গুড রিলেশন। আমি একটা রেফার করে দিলেই তারা নিয়ে নেয়, কাজে লাগবে। দেন ভাই, চাপাবাজি করতে দেবো না। আপনার মতো আমি অনেকেই দেখছি, নিজের কোয়ালিটি না থাকলে রেফার টেফারে কোনো কাজে লাগে না। দয়া করে লাইটটা অফ করেন, আমি একটু ঘুমাবো। আচ্ছা, চাওয়াবাজি বন্ধ। আর আধা ঘন্টা 3টা প্যাক মারমো, তারপর ঘুমামো। তুই শুয়ে পড় ভাই, তুই শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, গৌরী ধরে আধা ঘন্টা যাক, একলয়ে ঘুমামো। রনি, তুমি এবার ফিল্ডিং করো। আশিক, তুমি আমার সাথে এসো। এই তোরা কন্টিনিউ কর, আমি আসতেছি। আশিক, প্র্যাকটিসে তোমার মনোযোগ নেই কেন? স্যার, রাতে ঘুম হয় নাই। কেন? স্যার, ম্যানেজার স্যারের এক স্টুপিড ভাই আমার সাথে রুম শেয়ার করতে দিছে স্যার, সারাটা রাত ঘুমাইতে দেয় নাই স্যার। আমার খুব ডিস্টার্ব হয়েছে স্যার। কি যে করে স্যার আমি বলতে পারতেছি না। আপনি প্লিজ স্যার ম্যানেজার স্যারের সাথে একটু কথা বলেন। আরও নাকি কয়েকদিন আমার রুমে থাকবে স্যার। আমি তো অতিষ্ঠ হয়ে গেছি। আমি তো এইভাবে কয়েকদিন চললে স্যার আমার তো ক্রিকেট খেলার প্র্যাকটিস সব স্যার, মানে আপনি একটু ম্যানেজার স্যারের সাথে কথা বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, বিষয়টা আমি দেখছি। জি স্যার, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। দাদা কিন্তু ঘুমাচ্ছে, ঘুম ভাঙলে কথা বলবে, এর আগে যেন ডাকবে না, ঠিক আছে? ঠিক আছে।
এই বেটা এইভাবে রুমে ঢুকে আপনি কে? আপনি আমার রুমে কি করেন? চুপ, দাদার যেন ঘুম না ভাঙে। খুব লাট বাহাদুর হইছে, সারাদিন ঘুমায়। মিয়া ডাকেন। চুপ, একদম চুপ। দাদা ঘুমাইতেছে, কথা বলে একদম ঝাইরা দিমু। আরে ভাই কি দেখাইতেছেন আপনি? এটা তো ন্যাংটা পোলাপানের খেলনা। একদম কলজা ফুটো করে দিমু। কি হয়েছে রে ডলার? কিছু না দাদা, বেয়াদব একটা পড়লা। আপনারা কয় থাম, বুঝছি। আশিক 10 মিনিটের লেগে একটু বাড়িতে ঘুরে আয় আরে তো। কি ভাই, আপনাকে প্রয়োজন হলে আপনারা জান। এই খানকির পোলা কি কস তোরা? না নামা একদম। আশিক কখনো বাঘ দেখছস? দেখবো না কেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি প্রতিদিনই দেখি। টিভিতে না, বাস্তবে দেখছস? দেখছি চিড়িয়াখানায়। খাসায় ঢুইকা কখনো বাঘ দেখছস? আপনি কি আমার ভয় দেখাইতেছেন? আরে না, তোরে কেন জানি প্রথম দিন থেকেই খুবই আপন আপন লাগছে। এই জন্যই তোরে আমি তুই করে বলে ফেলছি। বড় ভাইরা ছোট ভাইদেরকে ভালোবাসা স্নেহ কইরা অধিকার নিয়ে কথা বলে, ভয় দেখাই নাই। বুঝতে পারছস? বড় বিষয়ে বললাম, একটু ঘুরাইতে বলছি, ঘুরায় যা। যা, ওর লগে 10 মিনিটের আমার কথা আছে। যা, পরে আয়। যা। শালা বড় ভাই টাকা পাঠাইছে, গ্রিন সিগন্যাল না দিলে আপনারা কইছে ঘর থেকে না বেরোইতে। ঠিক আছে, তুই এখন যা। নাস্তা দিব দাদা? না, একটু পরে খামো। রাতে আপনি কি খাবেন? রাইতের চিন্তা তো করে করতে হইব না। হন, তোরা এদিকে একটু কম আসা যাওয়া করবি। আমি কল না দেওয়া পর্যন্ত তোরা কেউ এদিকে আসবি না। ঠিক আছে দাদা। ওকে, যা। আশিক প্র্যাকটিসে যাবি না? আমি আইতাছি। ভাইয়া, ভাইয়া আমার রুম থেকে হয় আমারে শিফট করেন, নাহলে আপনার বাইরে শিফট করেন। ভাইয়া আমার খুব কষ্ট হইতাছে, ওনার একটু বাইর করে দেন। তুই কাকে রুম থেকে বের করে দিতে চাচ্ছিস? আরে উনি চাইলে 10 মিনিটের ভেতর তোকে ক্লাব থেকে বের করে দিতে পারে। আরে শুধু তাই না, এই দুনিয়া থেকে তোকে বের করে দিতে পারে। জানিস জানিস উনি কে? কি বলেন ভাইয়া? কেউ নেই। সুকান্ত, তার নাম শুনেছিস কখনো? কোন সুকান্ত? সুকান্ত? কোন সুকান্ত? আন্ডারওয়ার্ল্ডের ডন সুকান্ত? হ্যাঁ, এই সেই আন্ডারওয়ার্ল্ডের ডন সুকান্ত দা। হায় 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 হায়। শফিক ভাই, ভাইয়া ওই সত্যি সুকান্ত দা? হ্যাঁ, এই সেই সুকান্তটা আন্ডারওয়ার্ল্ডের ডন। হ্যাঁ, ভাই 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 আপনি আমারে মাফ করে দেন, আমি আপনার ভুল বুঝছি। আপনি সুকান্ত দা? আমি না বুঝা অনেক বেয়াদবি করে ফেলাইছি ভাই। আরে কি করতেছস? ছাড় ছাড়, পা ছাড়। ভাই 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 আপনি আমার মাফ করে দেন ভাই। আচ্ছা যা, আমি তোর মাফ করে দিলাম, ভাই, তুই ছোট ভাই। সত্যি সত্যি মাফ করে দিছেন? আরে সত্যি মাফ করছি, ওঠ। আল্লাহ রে, আপনি সুকান্ত দা? আপনি আমার লগে এক বিছানায় কেমনে কি? শোন শোন শোন, একটা কথা একটু মাথায় রাখিস। আমি যেখানে আছি আশেপাশে কেউ যেন জানতে না পারে। আয় হায়, এটা কি কোন বড় ভাই? ও সরি সরি, বদ্দা বদ্দা, আমি নিজেই তো ভুলে গেছি আপনি আমার লগে আছিলেন, এক বিছানায় ঘুমাইছি। আচ্ছা আচ্ছা থাম, সব কিছু ভুলে গেলে চলবো না। তোর নাম জানো কি? সাকিব আল হাসান? না না না, আশিক আশিক। আচ্ছা ঠিক আছে, চল। নাস্তা দিছে, দুই ভাই এখন একসঙ্গে নাস্তা করব। ঠিক আছে বদ্দা, একটু দাঁড়ান, আপনারে একটা সালাম দিয়ে লই অন্তত। ঠিক আছে পাগল, চলে চল। আসসালামু আলাইকুম স্যার, চা দিমু? আরে রাখো তোমার চা, এখন কটা বাজে দেখছো? এই দেখো 1:45 বাজে, 1:45। নায়িকা আসার খবর নেই এখনো। এত দূরে আউটডোর আসছে শুটিংয়ে, একটু পরে সান থাকবে।
যাও স্যার। তুমি যাও। স্যার ওই যে নায়িকায় পড়ছে ওই যে এই সর এই সর স্যারে রাগারাগি করতেছে। ও দে চারটা আমার দে। স্যার এখন একটা চা দিই। তুই যা এখান থেকে। কয়টা বাজে এখন? আই এম সরি ভাইয়া। সরি বললে কি সবকিছু শেষ হয়ে যায়? তোমার কল টাইম কখন? 11টায়। কল টাইম ছিল 11টায়, এখন বাজে কয়টা? 1:45। ঢাকা থেকে এত দূর এসছি শুটিং করার জন্য, কাজটা কি শেষ করতে পারবো আমরা? আই এম সো সরি ভাইয়া, রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য আমার দেরি হয়ে গেছে। জ্যাম ছিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তোমার ফার্স্ট শটটা হচ্ছে ওই যে নদীরা দেখছো, এখান থেকে 1 কলস পানি নিবে। পানি নিয়ে তুমি আউট হবে, এটা তোমার প্রথম শট। ঠিক আছে। তুমি রেডি হও? ঠিক আছে আমি ভাইয়া। দেখছি, যাও। জি ভাইয়া, এই ধরো। এই ক্যামেরা রেডি করো, অ্যাকশন। ম্যাডাম আপনার কল আসছে। এখানে ফোন নিয়ে আসছো কেন? বারবার কল আসতেছে তাই। হ্যালো, কি আশ্চর্য, তুমি বারবার ফোন দিচ্ছ কেন? কই আছো তুমি? তুমি তো জানোই আমি শুটিং করছি। শোনো, আমি গাড়ি পাঠাচ্ছি, শুটিং অফ করে বাংলো বাড়িতে চলে আসো। আশেপাশে এত মানুষজন, ডিরেক্টর সবাই আছে, আমি কিভাবে এখান থেকে বের হব? শট শেষ করতে পারলাম না, ফোন শুরু হয়ে গেছে। ফোনটা ডিরেক্টরকে দাও। ডিরেক্টর অনেক রেগে আছে আমার উপরে, আমি সেটে দেরি করে এসেছি, আমি তোমাকে বলেছি। আরে বাবা, আমি যেটা বললাম সেটা করো না। ফোনটা দাও ডিরেক্টরকে। তুমি তো জানো বাবা, আমি যেটা একবার বলে ফেলি সেটা না করা পর্যন্ত মাথা ঠিক থাকে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ভাইয়া আপনার সাথে কথা বলবে। কে কথা বলবে? কথা বললেই বুঝতে পারবেন। আরে এখন তো শুটিংই শুরু করতে পারলাম না, এর মধ্যেই ফোন। প্লিজ ভাইয়া। হ্যালো, কে বলছেন? পরিচয়টা অন্য একদিন জানলেও চলবে। নেহাকে যে আজকে একটু ছাড়তে হবে। আজকের জন্য কেন, কালকের জন্য ছেড়ে দেব। আর শুটিং এর টাকাটা কি আপনার বাবা এসে দিয়ে যাবে? টাকা লাগলে আমি দিব। এই মেয়ে, এই আপনি কে? টাকার গরম দেখান আপনি। আপনি কে? আপনার নাম কি? নামটা নেহার কাছ থেকে জেনে নেবেন। আশ্চর্য তো, নেহার কাছ থেকে জানতে হবে কেন? আপনার নামটা আপনি নিজে বলেন। সুকান্ত। সুকান্ত? আরে কোন সুকান্ত? কবি সুকান্ত না, সুকান্ত দা। সুকান্ত দা? দাদা দাদা দাদা, সরি সরি দাদা, আমি আপনাকে চিনতে পারি নাই। নমস্কার দাদা। দাদা, নেহা ম্যাডাম কিন্তু আপনার ব্যাপারে কিছু বলে নাই। দাদা আমাকে ক্ষমা করে দেবেন দাদা, আর নেহা ম্যাডামকে কোথায় পাঠাতে হবে আমাকে বলে দিন। দাদা, আর কদিনের জন্য শুটিং বন্ধ রাখবো সেটা যদি আমাকে একটু বলে দিতেন। না, শুধু আপনি আজকে দিনটা ম্যানেজ করে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। এই শুটিং প্যাক আপ। প্যাক আপ মানে কি যে করে না। কি ব্যাপার ভাইয়া, শুটিং প্যাক আপ মানে? আজকে শুটিংটা আমরা কালকে করব। কিন্তু কেন? আমার ফোনের কারণে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নাই। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, মাইন্ড করবেন না প্লিজ। না না, মাইন্ড করিনি। আমি তো এসছি ভাইয়া কাজটা শেষ করে দিয়ে যাওয়ার জন্য, কাজটা শেষ করে দিয়ে যাই। না না, আমরা আজকের কাজটা কালকে করব, কোনো অসুবিধা নেই। আপনার একটা ফোন আসছিল কোথায় জানি যাওয়ার কথা, আপনি সেখানে যাবেন। আজকে আর শুটিং করব না, কালকে আমরা সেম লোকেশনে 11টায় শুরু করব। প্লিজ ভাইয়া আপনি মাইন্ড করবেন আরে না না না, প্লিজ। মাইন্ড করব কেন? আমি তো কাজটা শেষ করে না না, দিয়ে যেতে কোনো চাই অসুবিধা ভাইয়া। নেই, আপনি যান। আমি কি গাড়ি রেডি করে দেব? না আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যান।
নেহা এসব কি? এসব কি মানে বোঝো না? তোমার তো এটাই প্রয়োজন। তুমি তোমার কাজটা দ্রুত শেষ করতে পারলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারি। এসো, দাঁড়িয়ে আছো কেন? এসো। এই তো তোমার আসল রূপটা বেরিয়ে এলো। একটা রাস্তার গুন্ডার কাছ থেকে এর চাইতে বেশি আমি আর কি আশা করতে পারি? গুন্ডা, তবে রাস্তার নয়, এ শহরের, পুরো রাজধানীর। তোমার প্রশ্নের উত্তর দেই। আমি চাইলে প্রতিদিন 100টা মেয়ে আমি আমার সামনে আনতে পারি, কিন্তু এই কাজটা আমি করি না। আমি স্বীকার করছি আমি গুন্ডা, কিন্তু আমি বদমাইশ না। আর তোকে কেন আসতে বলেছিলাম জানিস? তোকে না দেখলে আমার এই বুকের ভেতরটা হাহাকার করে, আমার হৃদয় স্পন্দন থেমে যায়। আরে কখনো কখনো ইসিজি রিডিং দেখছিস? জীবিত থাকলে টুন 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 এভাবে বাজে, আর মরে গেলে সব শেষ। তোকে বেশিক্ষণ না দেখলে আমার এমনই হয়। আমি বেঁচে আছি কিনা বুঝতে পারি না। আমি খুবই দুঃখিত, তোমার কাজের সময় নষ্ট করে, তোমার ক্যারিয়ারের ক্ষতি করে এখানে আসতে বাধ্য করছি। তাই যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমার কাজ শেষ। তোমারে এক নজর দেখতে চাইছিলাম, দেখা হয়ে গেছে। যাও, তুমি যাও। সরি। মেখেছি তোকে আদরে এঁকেছি চোখে, চিবুকে রেখেছি দুটো। সাত পাঁচ ভুলে গিয়ে আমাকে বুঝে নিয়ে ভালোবাসাবাসি হয়ে ওঠ। পাশাপাশি হাঁটা চলা, কিছু রেখে কিছু বলা, সংশয় ছেড়ে ফেলে
সারাদিন খালি ব্যবসা টাকা পয়সা নিয়ে চিন্তা করলে হইবে? মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করো। টান থাকতে বিয়ে দিয়ে দেওয়া ভালো। মোহর আলী হিসাব করে কদম ফালায়। আমার মাইয়ার বয়স কত এই হিসাব তোমার দম লাগবো না, আমি সব জানি। কথা কইলি খালি চ্যাটং চ্যাটং করো কেন? খাজুরা বেচাল বন করো, আলমারিতে 20,000 টাকা লইয়া হো, বাইরে যাবো কাম আছে। শুনো, রাইতে বেলা কলেজে বুনা করে রাখো, আয়া খামো আমি। আইসে আমার আবে ওই তোরা টাকা হুংবার বি দেই নেই, দেখবার বি দেই নেই, কামের লেগা দিছি। ভাই অনেক দিন তো ফোন দিয়া দিলাম, এই টাকার গন্ধ পাই নাই। চোখের সামনে এতগুলা টাকা দেখা লোভ সামলাইতে পারি নাই, সরি ভাই। বাদ দে সব, অহন নতুন কি কি খবর আছে হুনা? ভাই এই কবিরই কিন্তু এখন আপনারে টার্গেট করছে, এই কারণে অল্পলা পান লইয়া গোটা জামান রে আপনার বাড়ির সামনে খুন করছে। এখন কিন্তু ভাই আপনার পালা। পালা বদলাইতে সময় লাগবো না, ঠিক আছে? তুই হন যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মেয়ে ভাই, আবহাওয়া তো সুবিধার মনে হইতেছে না, মনে হইতেছে জ্বর আমাকে দিকে আইতেছে। জ্বরের পূর্বাভাস যখন পাইছি তখন তো জ্বর থামাইতি শক্তি দিয়া না হোক বুদ্ধি দিয়া। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ইয়ে মানে ভাই বসতে কইবেন না, দাঁড় করায় রাখবেন ভাই। ধন্যবাদ। এই রাখেটি হেনে বড় ভাই, কাউর একটু ডাক দেন, 2 মিষ্টির প্যাকেট গুলা ভিতরে লয়ে যাব। ধান্দাটা কি? আরে না না, আসলে ঘটনাটা হইলো কি, আমি একটা পয়গাম লই আইছিলাম তো, এর লেগে 2 মিষ্টি লই আইছি আর কি। পয়গামটা হই না তুমি আবার চেইতে যেও না বা বেকু বইয়া যেও না। পেচাল পোচাল না পাইরা আসল কথা কি হেডা কো। দেখো বড় ভাই, এতদিন আমরা খালি দখল দাঁড়িয়ে লইয়া গন্ডগোল করছি, মারামারি করছি, নিজেকে মধ্যে অনেক শত্রুতা করছি, কিন্তু এগুলো আমার হনার ভালো লাগে না বড় ভাই। এই লেগে আমি একটা প্রস্তাব লই আইছি। যদিও বরাবরই ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে বিয়ার প্রস্তাব যায়, কিন্তু এবার আমি নিজে মাইয়ার বাবা হয়ে স্বয়ং ছেলের বাবার কাছে বিয়ার প্রস্তাব লিয়েছি। আসলে কি ভাইবা দেখেন, আপনি আর আমি যদি আত্মীয় এক হয়ে যাইগা, তাহলে কিন্তু পুরো রাজত্বই আমাগো, কেউ আমগো সামনে খারাপ পারবো না। ঠিক আছে, আমি একটু ভাইবা দেখি, তুই এখন যা। জি মিষ্টিগুলা ঠিক আছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভাই প্ল্যান তো একটা মাখন বানাইছো। কোনটা? এই যে টেম্পো গনিরে ছড়াই দিয়া বাস মালিক সমিতির চেয়ারটা তুমি দখল করতেছো। ভাই ভাই, ছোট ভাইয়ের একটু পাশে রাখো। আরে বিতলামি করো না, তোমারে ছাড়া কোনো কাম করছি নাকি মিয়া? গনি রে আমি সরা মুখে উল্টা আর পোলার কাছে আমার মাইয়া বিয়া দিয়ে ওর লগে বিয়াই পাতামু। বিয়াই আপনি গনিরে বানাইবেন বিয়াই না? আপনি গনিরে বিয়াই বানাইবেন না কোরবানির বকরি বানাইবেন সেটা আমি ভালো করেই জানি। কথাটা হল, আরে কথা কম ক, তুই আবার ইদানিং আমার তো 2 লাইন বেশি বুঝতেছিস। ওস্তাদ কে? তুমি তো, তোমার কাছ থেকে তো শিখছি ভাই। আচ্ছা ওগুলা বাদ দে, এখন আসল কাহিনীটা হইলো, তুই একটা কথা কত আমারে, গনি মিয়া কি আমার প্রস্তাবে রাজি হইব? জীবনও না। একটা কাম কর, যদি রাজি না হয় তাহলে গনি মিয়ারে রাজি করানোর লেগা
একটা ঘটক রেডি কর। ঘটক ঘটক তো বিয়া পড়ানোর লেগে রেডি। এই যে দেখো, এইখানে ধরো গনি মিয়া, এইখানেও আছে, তুমি ধরো গেলা। পাম্পা হবে হবে আজকে। আরে ওইব মানে সাদা খিলাম স্পেড দেখাইছি। চলো নেশার লাঠিম জিম ধরে আমি মদ খাই নাই ভাই। তোরা বাসা বসে পারবি তো না? আমি তোকে দিয়ামো। কি কয় তোরা এত হাসতেছস কে? আমি কি কোনো হাসির কথা কইছি? ও তো কইছি হাসির কথা কইলে হাসমু না কানমু তুমি কও ভাই। কিরে উমান, তখন কথা তো কিছু বুঝতাছি না। তোমারে তো রোজ রাইতে আমরা বাড়ি পৌঁছে দেই, আর আজকে তুমি কইতে আছো আমাকে বাড়ি পৌঁছে দিবা? ভুলে গেছে, মাফ করে দিস। ভাই আমার কিছু টাকা লাগবে, বাড়ির থেকে মা ফোন দিছে। কত টাকা লাগবে ক? 10,000 দিলেই চলবো ভাই। হ্যালো, 10,000 ল। কিরে তুই আমরা টাকা রেছিস কে? তোর মা অসুস্থ? ভাই আমার তো মা নাই। তুই তো এতিম, বোনের কাছে মানুষ হইছস। দেখ মদ খেয়েছে তো খেয়েছে, সব মনে আছে। না ভাই ল, তোরা 5,000 টাকা দিলাম, বোনের কাছে দিয়ে দিস। হ্যাঁ থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস, নো সরি। বন্ধুকে মধ্যে কখনো এগুলো কইবি না। ঠিক আছে ভাই, আর কমু না। চালার পো এখন কইলি আর কম না, কালকে একটা ভুল করলি তো আবার কবি সরি। দেখ তুই কিন্তু আমার পিছনে সবসময় লাগে থাকিস। আমি কারো পিছনে লাগি না, সব সময় সামনে লাগি, সামনে। দেখ ভালো হবে না কিন্তু। কি করবি তুই? মারবি আমারে? সাহস থাকলে মার। কি করছ তুই? আমার সাহস নাই। ওমান ভালো হবে না কিন্তু বেশি। সাইলেন্স। আয় ওমান চুপ চুপ সাইলেন্স, একদম চুপ। ওই আমার মতো লাগছে, আমি একটু মুই দেই। হ্যাঁ যান। যে নামতে অন্যানের গাড়ে মতে। ভাই তো ভাই আপনার দোকানে রোমান্টিক কালা কাজল আছে? জীবনে অনেক কাজলের নাম শুনছি, রোমান্টিক কাজল আবার কোনটা? যে কাজল চোখে দিলে চোখ দুইটা আর রোমান্টিক লাগে। হ বুঝবার পারছি, আমার কাছে কয়েক প্রকারের কাজল আছে, তুমি দেখা পছন্দ করে লও কোনটা কোনটা লাগে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু পানি খাবো, একটু পানি খাবো, পানি খাবো ভাই। লেও কিরে মিয়া কাঁপতাছো কে? আমার খালি ডর লাগে, চমকে উঠি। লম্বা মানুষ দেখলে ডরাই, পুলিশ দেখলে ডরাই, লাল চোখের মানুষ দেখলে আমি ডরাই। বুঝছি, পুটি মাছের আত্মা, তাইলে বাইচা আছো খেলা? মরণের আশায়। কি কইলা? কইলাম না, মরণের আশায়। এই কাজলগুলো দেন ভাই। কয় টাকা ভাই? 100 টাকা।
সুন্দরী। তোর নাম তো শুধু সুন্দরী হওয়া ঠিক হয় নাই, তোর নাম হওয়া উচিত ছিল চমক সুন্দরী। হাও ভাই, ঠিকই কইছ। কামের খবর কি? পাখি দেখলাম, আইজ রাইতে শিকার করে ফেলাম। কার কাজ জানোস তো? হিসাব করে কথা কইস। সুন্দরী কুত্তা না, বাঘ, সীতাবাঘ। কখন কুচ্চিকাইসা কামড় দেয় কেউ টের পায় না। কাল সকালেই খবরটা শুনবার চাই। কাল সকাল তো অনেক পরের ব্যাপার। আজ রাইটটা আইতে দাও, আমাবস্যা থাক আর ভরা পূর্ণিমা থাক, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই কে? এত রাত্রে এখানে কি? আপনার লোক একটু কাম আসছিল। আমার সাথে কাম আছে? ওই বেটা, আমার সাথে কিসের কাম? কে তুই? আমার নাম সুন্দরী, কেউ ডাকে কাজলা সুন্দরী, কেউ ডাকে চমক সুন্দরী। আপনার একটা চমক দেখাতে চাই। এই বেটা, এই এসআই হায়দারের নাম শুনলে সারা দেশের মানুষ চমকে যায়, আর তুই আমারে চমক দেখাবি? হ্যাঁ, আপনার জীবনের শেষ চমক। জীবনের শেষ চমক? হোসা কইছি না চমক দেখামু। মরার পরে তুমি আমারে চমক দিলা। ওরে সোনা, আমার একমাত্র ভাই, তাও আমাকে ছেড়ে চলে গেল। কান্নাকাটি করো না জয়া, কান্নাকাটি করো না। দোয়া করো আল্লাহ যেন হায়দারকে ভালো রাখে। তোমাকে আমি কথা দিলাম, হায়দারকে যারা খুন করেছে সেই খুনিদের আমি ধরে আমি আইনের আওতায় আনবই। জি আরে দাদা, সকাল সকাল ঘুম থেকে উঠলেন? তুই নাকি খুব ভালো ক্রিকেট খেলোস, তোর প্র্যাকটিস দেখার জন্য তোর গ্রাউন্ডে গেছিলাম। আমি তো তোমারে একদমই খেয়াল করি নাই। তুই আমারে খেয়াল করবি কেমনে? তুই তো তোর খেলায় মনোযোগী ছিলি। তুই তো খেলোস খুব ভালো। লেগে থাক, জাতীয় দলে আমি তোরে কনফার্ম করে দেবো। আমার জন্য দোয়া করে।
যা ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। নমস্কার দাদা। দাদা, হায়দারের অ্যাকাউন্ট তো ক্লোজ। ক্লোজ হয় না রে ডলার, সবে তো শুরু। এবার ওসির নামে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। স্যার, হায়দার যেহেতু ডিবিতে ছিল, আমার কাছে মনে হচ্ছে যে ইনভেস্টিগেশনটা ডিবি করুক। আমিও তাই চাই। স্যার, 3টা দিন পার হয়ে গেল, এখনো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। প্রেস, মিডিয়া, আমাদের পরিবার, কারো কাছে জবাব দিতে পারছি না। আমি কনফার্ম, প্রফেশনাল কিলার ছাড়া হায়দারকে খুন করা সম্ভব নয়। জি স্যার, আমার কাছেও তাই মনে হচ্ছে। ওঠ ওঠ। আরে ড্যাড, কোথায় যেতে হবে সেটা তো বলবে। চল না, যেতে যেতে বলি। ওঠ। ওকে চলো। কিরে আদিল, তুই এইভাবে ঝিমাইরা বসে আসোস কেন? প্রবলেমটা কোথায়? মিয়া ভাই, আমাদের লোনের প্ল্যানটা বোধহয় সাকসেস হবে না। আই এম সরি মিয়া ভাই। সরি পরে বল, আগে জানতে চাই সাকসেস কেন হব না। সেদিন জামানের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে। সে স্ট্রেট বলে দিয়েছে কোনো ব্ল্যাক মানি সে নেবে না। শোন, নাটক সিনেমায় হিরো ভিলেনদের একটা কমন ডায়ালগ থাকে, সেটা কি জানোস? না বললে কোনো শব্দ আমার ডিকশনারিতে লেখা নাই। অ্যাকচুয়ালি এটা কাদের ডায়ালগ সেটা জানোস? কাদের আঙ্কেল? আমাদের আন্ডারওয়ার্ল্ডে না বলে কোনো শব্দ নেই। প্ল্যান সাকসেস করতেই হবে, সেটা ডিলে না হয় কিলে। তোদের সাফারে 300 বিঘা জমি কেনার সময় আমাকে গুনে গুনে 8টি মার্ডার করতে হয়েছিল। তোর মনে আছে আদিল? জি মিয়া ভাই, মনে আছে। টিভিতে দেখোস না, বিদেশি কুকুর, বানর কিংবা শিয়ালকে বাঁচাতে রেস্কিউ টিম হেলিকপ্টার নিয়ে ঝাঁপিয়ে পড়ে। জি আঙ্কেল, আমি দেখেছি। ওদের কাছে জীবনের মূল্য সবচাইতে বেশি। জীবন বাঁচাতে ওরা টাকা খরচ করে, আর আমরা টাকা কামাতে জীবন খরচ করি। সাভারের 8টা কিল আমি ইনভেস্ট হিসেবে করেছিলাম। তুই কি মনে করিস মিয়া ভাই ইনভেস্ট করবে আর সেখান থেকে প্রফিট নেবে না? কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। প্রফিট তো আমি নেবই নেব। কিন্তু সেটা কি করে মিয়া ভাই? ওই জামান যতদিন সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান আছে, ততদিন আমার নামে কোনো লোন পাস হবে না। আদেল, তুই চেয়ারম্যান হবি, তোর নামে লোন পাস করানোর দায়িত্ব আমার। ক্লিয়ার? আঙ্কেল, আপনি কি বলতে চাচ্ছেন? তোর বাপ আদিল আমার সাথে এতদিন থেকেও আমাকে বুঝতে পারেনি। আঙ্কেল, আমি বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছেন। আঙ্কেল, ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। বাবার দিকে খেয়াল রাখ। শিওর। আসসালামু আলাইকুম। ড্যাড। ওয়ালাইকুম আসসালাম। বাবা, দুধটুকু খেয়ে নাও। রেখে যা, পরে খাবো। না, আমার সামনে খেতে হবে। তুমি দুধ না খেলে আমি যাব না, তোমাকে ঘুমাতেও দেব না। খাও। বললাম তো আমি পরে খাবো। আগে প্রমিস করো খেয়ে নেবে। আরে বললাম তো খাবো। ওকে। এই তো আমার লক্ষ্মী বাবা। বাবা, একটা রিকোয়েস্ট রাখবে? রিকোয়েস্ট করতে হবে কেন, বল। আমি অফিসে যাব, বিয়ে করব, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। আমার মায়ের কথা কি আমি ফেলতে পারবো? আমি কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তার মানে তোর জন্য ঘর জামাই আনতে হবে।
এই তো পাগলি মেয়েটা আমার। যারাকে একটা ফোন দিই। যারা, জানিস একটা গুড নিউজ আছে। যে নিউজে থাক আমি দুদিন পরে শুনবো। আরে শোন না প্লিজ, অনলি 30 সেকেন্ড কথা বলবো। আচ্ছা বলতো। বাবা বলেছে আমার জন্য ঘর জামাই আনবে। আমি সারা জীবন বাবার কাছে থাকা লাইসেন্স পেয়ে গেছি। আজ আমার এত আনন্দ লাগছে যে আজ আমি সারা রাত নাচবো। তুই নাচতে থাক। পরশুদিন আমার এক্সাম, আমার প্রিপারেশন খুবই জঘন্য। এক্সাম পর্যন্ত দুদিন আমার ফোন টোটালি সুইচ অফ থাকবে। তুই আমাকে ফোন করে পাবি না। রাখলাম, বাই। হ্যালো হ্যালো যারা, হ্যালো। কেটে দিল। দিগ্গা, আমি এখন নাচবো। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর। জেরিন, মা জেরিন, মম অন্তর কম্পিত। কে কোথায় আছো? দরজা খোলো, কে কোথায় আছো? নিখিলের হৃদয় জেরিন, জেরিন, কে কোথায় আছো? দরজা খোলো। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। ডাক্তার মাজেদ, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। মাফিয়া দুয়ারাই এই মিশনে হেড দিবি না তেল, সাকসেস হলে জায়গা পাবি, মরবি করলে ফেল।